জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন ওনারা করেছে, জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগের মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আরেকটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়। এটাকে আরও স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকারসমূহ, খনিজ সম্পদ, মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এগুলো রিডিফাইন করতে চান। তা আমরা বলেছি এটা আমরা একমত, তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরও একটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায়, আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পত্তিভাবে, সেটা পরীক্ষা করতে হবে, আমরা একমত। একইভাবে 143(2) এটাও প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত। এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে, এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই। আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে, এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশিয়ারির ক্ষেত্রে। এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয়, কারণ অলরেডি আর্টিকেল 145 ক এটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক।